সিএসসির ফর্ম বেরিয়েছে এবং সিএসসির ফর্ম ফিল আপের অন্তিম দিনও কিন্তু খুব কাছেই এসে গেছে, অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে কিন্তু সিএসসির ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে যাচ্ছে। আজকে তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমরা রিসার্চ আর্টিকেল যারা আগে লেখনি এবং ফর্ম ফিল আপ করার সময়ের মধ্যেও যারা লিখে উঠতে পারোনি একটাও রিসার্চ আর্টিকেল, তারা এখন যদি রিসার্চ আর্টিকেল লেখো এবং পরবর্তীতে যদি পাবলিশ করাও অর্থাৎ ফর্ম ফিল আপের পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে কি তোমরা লাভবান হতে পারবে? এই বিষয়টার উপরেই আজকে আমি আলোচনা করব। তো দেখো বন্ধুরা, রিসার্চ আর্টিকেল এটা কিন্তু হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত জরুরি, আর এটার জন্য কিন্তু এপিআই স্কোরও আছে। ইউনিভার্সিটির জন্য ম্যাক্সিমাম 5টা, অর্থাৎ প্রতি আর্টিকেলের জন্য 2 মার্কস, টোটাল 10 মার্কস পেয়ে যাবে। আর কলেজগুলোর জন্য কিন্তু 3টে শো করাতে পারবে ম্যাক্সিমাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে সিএসসি এর ফর্ম ফিল আপ হয়ে গেল, এই কটা দিনের মধ্যে আর পাবলিশ করানো সম্ভব নয়। তাহলে এখন যদি আমরা নতুন করে রিসার্চ আর্টিকেল লেখা শিখি বা লিখি বা পাবলিশ করাই, তাহলে কি সিএসসিতে সেটা আমরা দেখাতে পারবো? সিএসসিতে কি সেটার আমরা নাম্বার পাবো? সিএসসিতে কি আমরা এটার জন্য কোনো অগ্রাধিকার পাবো? তো প্রথম কথাই তোমাদেরকে বলবো যে ফর্ম ফিল আপের ডেটের পরে যদি কোনো রিসার্চ আর্টিকেল তোমরা লেখো, তাহলে সিএসসিতে বলে নয়, কোনো ইউনিভার্সিটির জবে বা কোনো কলেজের জবে সেটার জন্য এপিআই স্কোর তোমরা পাবে না, অর্থাৎ যেই 10 মার্কস বা 6 মার্কস দেওয়া হয় সেটা কিন্তু তোমরা পাবে না। আর অগ্রাধিকারের কথা যদি বলো, তাহলে একটু অগ্রাধিকার পেতে পারো। কেন পেতে পারো? কারণ ইন্টারভিউ বোর্ডেতে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনার কাছে কোনো পাবলিকেশান আছে, তখন কিন্তু তুমি বলতে পারবে হ্যাঁ স্যার আমার কাছে আছে, কিন্তু সেটা আমি ফর্ম ফিল আপের পরে পাবলিশ করাতে পেরেছি, আমি ফর্ম ফিল আপের টাইমে পাবলিশ করাতে পারিনি, সেই কারণে সেখানে অ্যাড করতে পারিনি। তো নাম্বার কিন্তু তুমি পেলে না, সেটার জন্য যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারটা তুমি পেলে না, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তুমি বলতে পারলে যে হ্যাঁ আমার লেখা হয়েছে কিন্তু পরবর্তীতে লিখেছি, এবং ওনারা যদি সেই লেখাগুলো দেখতে চান সেখানে, তাহলে তুমি দেখাতেও পারবে। অর্থাৎ এই দিক দিয়ে তুমি একটু অগ্রাধিকার পেলে, যে তোমাকে না বলতে হলো না ইন্টারভিউ বোর্ডেতে যে আমার রিসার্চ আর্টিকেল লেখা নেই, এই নাটা বলতে হলো না। যদিও ওনারা এই ডেটের পরে রিসার্চ আর্টিকেল যদি লেখা থাকে তাহলে ওনারা সেভাবে দেখতে চান না, তবে তুমি বলতে পারো যে আমার কাছে রিসার্চ আর্টিকেল আছে কিন্তু আমি পরবর্তীতে সেগুলো পাবলিশ করিয়েছি, ওই ফর্ম ফিল আপের তারিখের মধ্যে পাবলিশ করাতে পারিনি। তো সেক্ষেত্রে দেখতে চাইলে দেখাবে, না চাইলে দেখানোর দরকার নেই। তো এইভাবে কিন্তু তোমরা অগ্রাধিকার পেতে পারো। তো যাই হোক, তোমরা এখনো ভাবছো যে সিএসসির ইন্টারভিউ তো হতে অনেক দেরি, আর সত্যি যে অনেক দেরি, সেটা প্রায় 6 মাস 8 মাস 10 মাস লেগে যেতে পারে। তো তোমরা যদি এই সিএসসিটাকে লক্ষ্য করে এখন থেকে রিসার্চ আর্টিকেল লেখালেখি শেখো এবং লেখো, আর সেগুলোকে যদি পাবলিশ করানোর চেষ্টা করো, তাহলে পরবর্তীতে শুধু সিএসসি বলে নয়, ইউনিভার্সিটিগুলোর জন্য যে পোস্টগুলো বেরোয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে পোস্টগুলো বেরোয় বা অন্যান্য রাজ্যের যেই কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পোস্ট বেরোয়, সেগুলোতেও যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনও কিন্তু একটা এপিআই স্কোরের ব্যাপার থাকে এবং রিসার্চ আর্টিকেলের ব্যাপার কিন্তু একটা থেকেই যায়। তো সেই জন্য রিসার্চ আর্টিকেল তোমরা আগে কেন লেখনি? যারা 2 বছর 3 বছর 4 বছর আগে থেকে নেট সেট জিআরএফ পাস করে বসে আছো, তারা এতদিন রিসার্চ আর্টিকেল কেন লেখনি? তোমাদেরকে কেন তোমাদের স্যার ম্যামরা মোটিভেট করেননি বা তোমাদেরকে জানায়নি বিষয়টা যে রিসার্চ আর্টিকেল লিখতে হয়? হয়তো জানিয়েছে কিন্তু তোমাদেরকেও সেইভাবে হেল্প করেননি। কেন হেল্প করেননি? কারণ রিসার্চ আর্টিকেল লেখাতে যা পরিশ্রম করতে হয় সেটা অনেকটাই, আর অতটা সময় দিয়ে কেউ সেইভাবে শেখায় না। আর সেই জন্যই আমরা জেএসএস থেকে গত বছর থেকে, অর্থাৎ 2025-এর শুরু থেকে আমরা রিসার্চ আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ব্যাচ চালাচ্ছি, অনলাইনে চালাচ্ছি। 3 থেকে 5 মাস করে আমরা সময় নিচ্ছি এক একটা ব্যাচের জন্য, আর সেই সময়ের মধ্যেই মিনিমাম 2টো থেকে ম্যাক্সিমাম 3টে রিসার্চ আর্টিকেল কিন্তু আমরা লিখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কেউ লিখে দিচ্ছি না, লেখা শেখাচ্ছি একদম জিরো লেভেল থেকে, তারপরে গাইড করে 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 লিখিয়ে নিচ্ছি, এবং সেই লেখাটা আবার
পাবলিশ করার মতো করে তৈরি করে দিচ্ছি। তারপরে কোথায় পাবলিশ করাবে, কিভাবে পাবলিশ করাবে, সমস্ত কিছু জানকারি আমরা দিচ্ছি এবং সহযোগিতা করছি। আর এইভাবে আজ পর্যন্ত আমাদের কাছ থেকে প্রায় 1 বছরে 135 জন মতো ছাত্রছাত্রী এবং স্কুল টিচার্সরাও কিন্তু রিসার্চ আর্টিকেল লেখা শিখেছেন, লিখেছেন এবং পাবলিশ করে ফেলেছেন। তো সেই জন্য তোমরা যারা এখনও এই সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেছো, তোমাদের জন্য বলবো যে আগামী মে মাস থেকে আরও একটা নূতন ব্যাচ আমাদের শুরু হচ্ছে রিসার্চ আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্টের। তো সেই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে এখন থেকেই তোমাদের নাম রেজিস্ট্রেশন করে রাখতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য কিচ্ছু দিতে হবে না, তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। রেজিস্ট্রেশন একদম ফ্রি আছে। শুধুমাত্র এই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমাদের নাম, তোমাদের সাবজেক্ট এবং তোমাদের জেলা এটা লিখে আমাকে মেসেজ করে দিলেই আমরা তোমাদেরকে সেই ব্যাচে অ্যাড করে নেব। আর এই এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যেই তোমাদেরকে ফিজটা জমা করতে হবে। রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য কত টাকা ফিস আছে সমস্ত কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সপ্তাহে কদিন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, কোন কোন সাবজেক্টের আমরা রিসার্চ আর্টিকেল লেখানো শেখাবো, সেগুলোও কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। সেখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পরে যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থেকে থাকো তাহলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, অন্যথা কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই। রিসার্চ আর্টিকেল টাইপ করার জন্য তোমাদেরকে আলাদা টাকা দিতে হবে টাইপের জন্য। তোমরা যদি নিজেরাই টাইপ করতে পারো তাহলে নিজেরা টাইপ করে দিলে সব থেকে বেটার। যদি নিজেরা টাইপ করতে না পারো তাহলে আমাদের জেএসএস টিম টাইপ করে দেবে, কিন্তু তার জন্য আলাদা টাকা নেওয়া হবে। আর পাবলিশ করার জন্য পাবলিশার্সটা কিন্তু প্রসেসিং চার্জ নিয়ে থাকেন, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এক একটা জার্নালে এক এক রকম প্রসেসিং চার্জ নিয়ে থাকে। কেউ 800 টাকা নেয়, কেউ 1200 টাকা নেয়, কেউ 1300 টাকা নেয়, কেউ 1500 টাকা নেয়, কেউ আবার 2000 টাকা নেয় একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করানোর জন্য। কিন্তু এরকম প্রসেসিং চার্জ ওনারা নিয়ে থাকে। আর যদি তোমরা মনে করো যে আমরা প্রসেসিং চার্জ দেবো না, আমরা ফ্রি জার্নাল যেগুলো আছে সেগুলোতে ছাপাবো, তাহলে সেগুলোতেও ছাপাতে পারো। কিন্তু ফ্রি জার্নালে ছাপাতে গেলে তোমাদের মিনিমাম 6 মাস লাগবে, ম্যাক্সিমাম 1 বছর লাগবে একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করাতে। তো আমাদের কারোরই এত ধৈর্য নেই যে একটা রিসার্চ আর্টিকেল আমরা 6 মাস বা 1 বছর ধরে পাবলিশের জন্য অপেক্ষা করে থাকবো। সেই জন্য প্রসেসিং চার্জ মোটামুটি আমরা প্রত্যেকেই দিয়েই তাড়াতাড়ি করে ছাপিয়ে নেওয়ার চেষ্টা করি। এটাই সব থেকে বেটার। কী করা যাবে, ফ্রিতে যদি কেউ না ছাপায় প্রসেসিং চার্জ তো লাগবেই এবং দিতেই হবে। তো যাই হোক, তো যদি তোমরা মনে করো যে মে মাসের ব্যাচটা নিতে ইচ্ছুক তাহলে এখন থেকেই নাম রেজিস্ট্রেশন করে রাখো। কারণ আমরা একটা ব্যাচে আগে 30 জন করে পড়াতাম, এখন আমাদের টিচার্স বেশ কিছুজন অ্যাভেলেবেল আছেন, সেই কারণে আমরা 30 থেকে 50 করেছি। অর্থাৎ 50 জনকে কিন্তু একটা ব্যাচে আমরা এখন পড়াতে পারবো। তো যাই হোক, অলরেডি 30 জন মতো নাম রেজিস্ট্রেশন করে ফেলেছে। আর মে মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এর পরবর্তী ব্যাচ আবার কিন্তু 3 মাস পর শুরু হবে। অর্থাৎ আমরা 3 মাস গ্যাপে গ্যাপে একটা করে রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর ব্যাচগুলো চালাচ্ছি। তো মে মাসের ব্যাচ ফুল হয়ে গেলে আবার তোমরা একই প্রসেসেই এখন থেকেই তোমরা নাম রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। মে, জুন, জুলাইয়ের পরে আগস্ট মাসে আবার একটা ব্যাচ হবে। তো মে মাসের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা মে মাসের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে। যারা ভাবছো এখন থেকেই মে মাসের ব্যাচে অ্যাডমিশন নেবে না, আগস্ট মাসের ব্যাচে অ্যাডমিশন নেবে, তারাও এখন থেকে কিন্তু আগস্ট ব্যাচের জন্য নাম রেজিস্ট্রেশন করে রাখতে পারো। কারণ আমরা একটা ব্যাচে 50 জনের বেশি একদমই পড়াতে পারবো না, আমাদের অতটা ক্যাপাসিটি নেই। তো যাই হোক, একটা রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর ব্যাচ চালানো অত্যন্ত কঠিন কাজ। কারণ শুধু এখানে পড়িয়ে দিলে হয় না, পড়াতে হবে, তারপরে শেখাতে হবে, তারপরে লেখালেখি করবে স্টুডেন্টসরা, সেখানে ভুল ভ্রান্তি হবে, অনেক ভুল ভ্রান্তি হবে, সেগুলো চেক করতে হবে, সেগুলো ঠিক করার জন্য বারবার বলতে হবে, প্রয়োজন হলে পার্সোনালি গাইড করতে হবে। তারপরে পুরো রিসার্চ আর্টিকেল লেখা শিখে যাওয়ার পরে, লেখার পরেও প্রত্যেকের লেখা চেক করতে হবে এবং সময় নিয়ে চেক করতে হবে। তারপরে সেটা টাইপ করানো হবে, টাইপ করার পরে আবার ভুল ভ্রান্তি হবে, সেগুলোও চেক করাতে হবে। তো এই করে করে কিন্তু অনেকটাই সময় দিতে হয় একটা রিসার্চ আর্টিকেল রেডি করাতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 3 থেকে 5 মাসের মধ্যে আমরা 2 থেকে 3টে রিসার্চ আর্টিকেল কিন্তু তোমাদেরকে পুরো রেডি করিয়ে পাবলিশ করানো পর্যন্ত আমরা সহযোগিতা করব। তো এইরকম সুবিধা আশা করছি তোমরা কোথাও পাবে বলে মনে হয় না। কারণ কারোর কাছেই এত সময় নেই যে
একটা বা দুটো রিসার্চ আর্টিকেল তোমাদেরকে পুরো রেডি করে দেবে, শেখানো থেকে শুরু করে পাবলিশ করানো পর্যন্ত। তো যাই হোক, তোমরা যদি মনে করো যে অ্যাডমিশান নেওয়া যেতে পারে এখান থেকে, এবং আজ পর্যন্ত 135 জন স্টুডেন্টস এখান থেকে উপকৃত হয়েছে এবং তারা অত্যন্ত আনন্দিত যে তারা রিসার্চ আর্টিকেল লিখতে পেরেছে। 2 বছর 3 বছর অপেক্ষা করেও কিন্তু সেইভাবে কারো কাছ থেকে সহযোগিতা পায়নি এবং রিসার্চ আর্টিকেল লিখতেও পারেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 3 থেকে 6 মাসের মধ্যেই, মাত্র 3 থেকে 5 মাসের মধ্যে কিন্তু কেউ 2টো, কেউ 3টে, কেউ 4টে রিসার্চ আর্টিকেল কিন্তু পাবলিশ করে ফেলেছে। তো যাই হোক, তোমাদের যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আমাদেরকে বিশ্বাস করতে পারো, তাহলে অবশ্যই অ্যাডমিশান নিতে পারো। আর যদি মনে হয় যে না, ইউটিউবে তো এরকম করে বলেন অনেকেই, কিন্তু সেইভাবে উপকার হয় না বা সেইভাবে সহযোগিতা পাই না, তো তারাও একবার কথা বলেও দেখতে পারবে যে ইউটিউবে শুধুমাত্র বিশ্বাস না করে তারাও একবার পার্সোনালি কথা বলেও কিন্তু দেখতে পারবে। তো যাই হোক, এখানে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনেও নিতে পারবে। তবে কথা বলার আগে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ না করলে কিন্তু তার কল রিসিভ করা হবে না। আননোন নম্বর একদমই রিসিভ করা হয় না। হোয়াটসঅ্যাপে নিজের নাম, জেলা, সাবজেক্ট এবং কী পারপাসে কথা বলতে চাইছো সেটা জানালেই কল রিসিভ করা হবে, অন্যথা কল রিসিভ করা হবে না। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।